আমরা প্রত্যেকেই নখ কাটি কি কাটি না? এটা যদি সুন্নাত তরিকা অনুযায়ী হয় তাহলে সেটা ভালো হবে না খারাপ হবে? নখ আমার আপনার কাটতে হতো, কাটা হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন তোমরা যখন নখ কাটবে ডান হাতের শাহাদাত থেকে শুরু করবে। শাহাদাত এটা অনামিকা, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। আবার বাম হাতের কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, শাহাদাত, শেষে বৃদ্ধা আঙুলের নখ দুটো কাটবো। তাহলে আমার আপনার নখ কাটা হতো, কাটতে হতো, কাটা হয়ে যাবে। 10টা নেকি পাবো, একটা সুন্নাত জিন্দা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আসতে পেরেছি বলে এটা বুঝতে পেরেছি, ঠিক কিনা ভুল বলেন? বাইরে ঘুরে বেড়ালে এই সুন্নতটা আমল করতে পারতাম, আমাদের তো এমনি সময়তে নখ কাটা হয়ে যায়। তাহলে নখ যেহেতু কাটতে একটা সময় লাগে, সেই সময়ের ভিতরে আমরা সুন্নতটা জুড়ে নেব, তাহলে একটা আমল হয়ে গেল, নখ কাটা হয়ে গেল। রাসূলুল্লাহর একটা হাদিসকে আমরা আমল করতে পারলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শাহিদিন। ফিতনা ফাসাদের জামানায় আমার উম্মতেরা, ফিতনা ফাসাদের জামানায়, শেষ জামানায় এরা যদি একটা সুন্নাতকে মেনে চলতে পারে, একটা সুন্নাতের আমল করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এদের নামে আমলে 100 শহীদানের সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। আমলের কথা শুনতে গেলে সে জায়গায় বসতে হয়। আপনি মাইকের আওয়াজ শুনবেন, আপনার ভিতরে আসর হবে না। মোবাইলে শুনবেন, অতটা আসর হবে না। কিন্তু সরাসরি মাহফিলে যখন বসবে অন্তরে একটা ঘা লাগবে, না কি যেন বলছে একটু শুনি, কি যেন বলতে শুনি। সুতরাং সঠিক জিনিস বুঝতে হলে আমাদেরকে জায়গায় আসতে হবে। কারণ আমাদের সময় মানুষ একটা কমন ডায়লগ শিখেছে যে ইমাম সাহেব যদি বলে, কোন আলেম যদি বলে চলেন মাহফিলে হচ্ছে, মাহফিলে যাই, একটা ডায়লগ হামেশাই দিয়ে দেয়, আল্লাহ হেদায়েত দিলে তারপরে যাব, নচেত যাব না। কথা বলে কি বলে না? আপনাদের ভগবানপুরের এলাকার লোক নাও বলতে পারে আল্লাহ হেদায়েত দিলে যাব না, নচেত যাব না। এই যে আমি বলেছি আল্লাহ হেদায়েত দিলে যাব, অন্যথায় যাব না, এই কথাটা কার বিরুদ্ধে গেছে আজ পর্যন্ত অ্যানালাইসিস করেছি আমরা? জওয়ান যুবকেরা একটু ফিরে আসুন, আল্লাহর কোরআনকে ফলো করুন। আল্লাহর কোরআন কি বলতে চেয়েছে? আল্লাহর কোরআন বললেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, আমি আল্লাহ কোন জাতি, আমি আল্লাহ কোন কওমকে ততক্ষণ পর্যন্ত হেদায়েত দিই না যতক্ষণ না তারা আমি আল্লাহর দিকে আগিয়ে আসে। আল্লাহ নিজেই বললেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা, কোন কওম কোন জাতিকে আমি আল্লাহ ততক্ষণ হেদায়েত দিই না যতক্ষণ না সে আমার দিকে আগিয়ে আসে। আর আমরা যদি বলি ভাই নামাজে এসো, জলসায় এসো, মসজিদে এসো, একটাই ডায়লগ দেয় আল্লাহ হেদায়েত দিলে যাব। আল্লাহর কি ঠাকা পড়ে গেছে হেদায়েত দেওয়ার জন্য? অথচ আল্লাহ বললেন বান্দারে তোমরা আমার দিকে এসো, আমি আল্লাহ তোমাদের হেদায়েত দেব। আর বান্দা বলছে আল্লাহ দিলে যাব। এই কথাটা আল্লাহর বিরুদ্ধে হয়ে গেছে না পক্ষে গেছে? বলে আল্লাহর বিরুদ্ধে। মনে করুন আমার ওস্তাদ আমাকে ডাকছে, বাবা রুহুল আমিন আমি তোমাকে কিছু দেব, আমার কাছে এসো। তাহলে আমার উচিত বসে থাকা না আমার ওস্তাদের কাছে যাওয়া? কথা বলেন, যাওয়া। আমি যদি বসে থাকি তিনি আমাকে দিবেন না, বলবি বড্ড বিয়াদব, তোকে আর দেব না, অন্য কাউকে দিয়ে দেবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছে বান্দা আমার দিকে এসো, আমি তোমাদের হেদায়েত দেব। আর আমরা ঘরে বসে রাস্তা দাঁড়িয়ে বলছি আল্লাহ হেদায়েত দিলে মাহফিলে যাব। এই কথাটা আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে বলে আজ আমরা হেদায়েত পেতে প্রাপ্ত হতে পারছি না। সুতরাং হেদায়েত প্রাপ্ত হতে গেলে আমাদেরকে আল্লাহর রাস্তায় আসতে হবে। আজ এই কারণেই তো সব থেকে বড় কথা, সব থেকে বড় আফসোস, যারা জলসা দেয় এরা শুনতে পারে না, এর সময় হয় না। যারা জলসা দেয় এরা বসার সময় হয় না। কারণ একটা লিস্ট করে দেবো, তাবারকের প্যাকেট আলাদা আলাদা করবে, সবাই কেউ কাজে না থাকলেও অন্তত ব্যাস করে রাস্তায় ঘুরে আর বলে যে আমরা আছি কমিটির লোক। না, এটার নাম জলসা নাই। জলসা শব্দের অর্থ কি? জালাসা ইয়াজলিসু জালসা, জুলুসান জালসা, তার অর্থ হলো বসে বসে শোনা। জলসা শব্দের অর্থ কি? বসে বসে শোনা। আর আমরা জলসা শব্দের অর্থ
ব্যাস মেরে রাস্তায় ঘোরা, ঠিক কিনা ভুল বলে? জলসা শব্দের অর্থ মেলা দিয়ে ভিড় করা নয়। জলসা শব্দের অর্থ বাড়ি কুটুম এনে খাইয়ে তাদের মশারি টাঙ্গে শুইয়ে দেওয়া নয়। জলসা শব্দের অর্থ বসা। আমাদের এলাকার আমাদের সমাজের কিছু কুটুম আছে এরকম বেহায়া নির্লজ্জের মতন, বাড়ি হয়তো ঠিকঠাক খাওয়া হয় না, কুটুম বাড়ি বেই দাওয়াত করেছে, এসে খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে। আরে দাওয়াত করেছে কিসের জন্য? মাহফিলের জন্য তো নাকি? যে আমাদের ভগবানপুর মধ্যপাড়ায় মাহফিল হচ্ছে, আপনি যাবেন, বলা হয়েছে এই কথা, বলা হয়নি যে আপনি যাবেন খেয়ে দিয়ে চলে আসবেন। মাহফিল হচ্ছে যাবেন, তার মানে তার উচিত ছিল, অন্তত বিবেকটা নাড়া দেওয়া উচিত ছিল যে মাহফিল অন্তত 10টা মিনিট বসে হকটা আদায় করে তারপরে কামলার মতন গিলি না, ও খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে। আরো দেখো 5 জন আসতে আসতে দেবে না। আর যাদের বাড়ি যাদের এলাকায় মিলাদ হয় সেসব মা বোনেদের তো মিলাদই শোনা হয় না, কারণ কুটুম সামলাতে সামলাতে 12টা 1টা 2টো বেজে যায়। এমন টাইমে কুটুমের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, এদিকে হুজুর ইয়া নবী সালাম আলাইকুম আল্লাহুম্মা আমিন, আর মিলাদ শোনা হয় না। আমার ভাইরা, মুসলমানের অবস্থা খুব শোচনীয়, মুসলমানের অবস্থা খুব খারাপ। আজ আমাদেরকে সজাগ হতে হবে। মুসলমানের ঐক্য না থাকার কারণে, মুসলমানের মিল মহব্বত না থাকার কারণে আজ আমরা বিপদে পড়েছি। আল্লাহ বললেন, বান্দারে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এ আমার বান্দা বান্দিরা, তোমরা একটা প্ল্যাটফর্মে চলে এসো, তোমরা একতাবদ্ধ হয়ে যাও, তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও। মুসলমান যদি, ইমানদাররা যদি 10 জন এক জায়গায় দাঁড়িয়ে যায়, অন্য বেঈমানরা যদি 1000 জনও থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা ওই 10 জনের ভিতরে আমি আল্লাহ এমন পাওয়ার দিয়ে দেব, 100 জন পুরুষ ওই 10 জনের কাছে হার মানতে বাধ্য হয়ে